ঢাকায় চলচ্চিত্রের অভিনেতা মনোয়ারা হোসেন ডিপজলের রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা বরাবরই বিতর্কিত। সময় এবং পরিস্থিতি অনুযায়ী দল পরিবর্তনের প্রবণতার কারণে তিনি সমালোচিত হয়েছেন। ডিপজল ১৯৯৪ সালে বিএনপির সমর্থনে ঢাকার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি নিজেকে আওয়ামী লীগের কর্মী হিসেবে তুলে ধরেন। ২০১৮ সালে জাতীয় নির্বাচনে এবং ২০২১ সালে উপনির্বাচনে ঢাকা ১৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেন, যদিও মনোনয়ন পাননি তিনি। সরকার পতনের পর তার নামে একাধিক মামলা হয়। এরপর থেকে তার রাজনৈতিক অবস্থা নিয়ে জল্পনা বাড়ে। ২০২৪ সালে বিজয় দিবসে ডিপজল একটি পোস্টার প্রকাশ করেন, যেখানে বিএনপির ৩ শীর্ষ নেতা জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি ব্যবহার করেন। এতে আওয়ামী লীগের পক্ষ থেকে সক্রিয় ভূমিকা পালন করা ডিপজলকে হঠাৎ বিএনপির ব্যানারে দেখে সমালোচনা আরও তীব্র হয়। দল পরিবর্তনের প্রবণতার কারণে তাকে রাজনৈতিক সুবিধাবাদী হিসাবে চিহ্নিত করা হয়েছে। মামলার চাপে বিএনপির দিকে ঝুঁকেছেন বলে অনেকেই মনে করেছেন। আওয়ামী লীগের পক্ষে সক্রিয় থেকে হঠাৎ বিএনপির পোস্টারে শীর্ষ নেতাদের ছবি ব্যবহার তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। সমালোচনার মুখেও ডিপজল তার পোস্টারের দেওয়া বার্তা এবং রাজনৈতিক অবস্থান নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে তার অতীতে দলবদলের ইতিহাসকে সামনে রেখে এই অবস্থানকে কৌশল হিসাবে দেখা হচ্ছে। ডিপজলের দলবদল নতুন কিছু নয়। ব্যক্তি স্বার্থের কারণে তিনি বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক শিবিরে অবস্থান নিয়েছেন। তার সাম্প্রতিক কার্যক্রম এবং ধারাবাহিকতার অংশ বলেও মনে করেছেন অনেকে। এই ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সুবিধাবাদী রাজনীতির একটি প্রতিচ্ছবি হিসাবে আলোচিত হচ্ছে। তাসফিয়া তাবাসসুম, ইসময়।